আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাদের ইকামার মেয়াদ নেই 30শে জুনের পর কি হবে এই প্রশ্নটা করতেছেন না? স্ক্রিনে খেয়াল করে দেখুন, আপডেট চলে আসছে। যাদের ইকামার মেয়াদ নেই বা ওয়ার্ক পারমিটের মেয়াদ নেই তাদের কিন্তু 30শে জুনের পর তেমন কিছু হবে না। যে আপডেটটা বলা হচ্ছে তাদের কিন্তু তেমন কোনো প্রবলেম হবে না। কিওয়া প্ল্যাটফর্ম থেকে দেখেন আপডেটটা জানানো হয়েছে। এটা কিন্তু মক্তব আল আমিলের একটা বিশেষ ওয়েবসাইট বা বিশেষ একটা অ্যাপস, মন্ত্রণালয়, সেখান থেকে আমাদেরকে এই আপডেটটা জানিয়ে দিছে অলরেডি। তবে যাদের ইকামার মেয়াদ আছে তাদের কিন্তু একটা বড় ধরনের প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। এই নিউজটাতে যে তথ্যগুলো দিয়েছে সেটা বিশ্লেষণ করে আমরা যেটা বুঝতে পেরেছি সেই তথ্যটাই আপনাদেরকে দিচ্ছি। হয়তোবা এটার এদিক সেদিক বা ব্যতিক্রম কিছু হলেও হতে পারে, কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটা আছে যাদের ইকামার মেয়াদ নেই বা ওয়ার্ক পারমিটের মেয়াদ নেই তাদের তেমন কোনো প্রবলেম হবে না, কিন্তু যাদের ইকামার মেয়াদ আছে তাদের একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, সেটা নিয়ে এখন তথ্য দিচ্ছি। স্ক্রিনে খেয়াল করে দেখুন, এখানে মানব সম্পদ মন্ত্রণালয় যে তথ্যটা দিয়েছে সেখানে বলা হচ্ছে যদি কারো ওয়ার্ক পারমিটের মেয়াদ 3 মাস ধরে টানা 3 মাস ধরে এক্সপায়ার থাকে, যদি সে রিনিউ না করে, তাহলে কফিলের কিওয়া প্ল্যাটফর্ম থেকে 1 জুলাইয়ের পর থেকে কিন্তু এই সিস্টেম, মানে যাদের 1 জুলাইয়ের আগে ওয়ার্ক পারমিটের মেয়াদ এখনও 3 মাস শেষ হয়নি কিন্তু চলমান আছে, হবে হবে ভাব, বা জুলাইয়ের পরেও যদি 3 মাস এক্সপায়ার হয়ে যায় তখন, মানে 1 জুলাই থেকে আইনটা কার্যকর করা হইতেছে। যদি ওয়ার্ক পারমিটের মেয়াদ এক্সপায়ার হয়ে যায় টানা 3 মাস ধরে, তাহলে তাকে কিওয়া প্ল্যাটফর্ম থেকে বাদ দেওয়া হবে বা অপসারণ করা হবে। ভালো করে বুঝবেন, আমরা যে কর্মীগুলো সৌদি আরবে আসি এটা কিন্তু কফিলের কিওয়া প্ল্যাটফর্মের ভিতরে আমরা দেখতে পাই বা দেখা যায়। কফিল যখন আমাদের ইকামা রিনিউ করে তখন এই কিওয়ার ভিতর থেকে আমাদের মক্তব আল আমেলটা নামায়, আর মক্তব আল আমেল নামানোর জন্য আমাদেরকে কিন্তু কিওয়া সিস্টেমের ভিতরে আমাদের নামটা থাকতে হয়। এখন যদি আপনার নামটা কিওয়া সিস্টেম থেকে সরায় ফেলায় বা আপনাকে কফিলের কিওয়া থেকে যদি অপসারণ করা হয়, তাহলে কি ওখান থেকে মক্তব আল আমেল আর ভবিষ্যতে নামাইতে পারবে? ভবিষ্যতে কিন্তু নামাইতে পারবে না। তার মানে আপনি বর্তমানে ইকামা এক্সপায়ার, সেটা হতে পারে 1 বছর 1.5 বছর, সেটা কোনো সমস্যা নাই। আপনার ধরেন ওয়ার্ক পারমিটের মেয়াদ এক্সপায়ার হতে পারে 3 মাসের উপরে হয়ে গেছে, এখন আপনাকে কিওয়া প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হবে। তার মানে যে কফিলের আন্ডারে এখন আসেন ভবিষ্যতে আপনি তার আন্ডারে আর ইকামা বানাইতে পারবেন না। এখন প্রশ্ন করতে পারেন আমার ইকামা এক্সপায়ার বা ওয়ার্ক পারমিটের মেয়াদ এক্সপায়ার, আমি কি নতুন জায়গায় কাফালা হতে পারবো? আপনি নতুন জায়গায় কাফালা হতে পারবেন। 30শে জুনের পর 1 জুলাই থেকে কি ইকামাতে হুরুপ আসার সম্ভাবনা আছে? হুরুপ আসার সম্ভাবনা নেই, কারণ তথ্যটিতে কিন্তু এটাই বলা হচ্ছে, কোথাও কিন্তু হুরুপের কথা বলেনি, বা ফাইনাল এক্সিট আসবে কিনা অটোমেটিক সেটাও কিন্তু বলা হয়নি। তার মানে ইকামা এক্সপায়ার যাদের আছে তাদের তেমন কোনো প্রবলেম হচ্ছে না, তারা চাইলে অন্য কফিল ধরে এখনও বা জুলাইয়ের পরেও কাফালা হতে পারবে, কোনো প্রকার প্রবলেম হবে না। এখন প্রবলেমটা হচ্ছে কি দেখেন, যদি কোনো কর্মীর ইকামা এখনো পর্যন্ত কমপক্ষে 180 দিন থাকে, তাহলে তাকে তার কিওয়া প্ল্যাটফর্মের যদি ওয়ার্ক পারমিটের এক্সপায়ার হয়ে যায় টানা 3 মাস ধরে, তারপরেও কিন্তু তাকে অপসারণ করবে না। ভালো করে বুঝবেন, যেমন ধরেন আমার ইকামার মেয়াদ 6 মাসের উপরে আছে, কিন্তু ওয়ার্ক পারমিটের মেয়াদ 3 মাস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কিন্তু আমাকে কিওয়া প্ল্যাটফর্ম থেকে অপসারণ করবে না। কিন্তু যদি এই 180 দিনের নিচে আমার ইকামার মেয়াদ চলে আসে তাহলে কিন্তু আমাকে অপসারণ করবে, মানে কিওয়া থেকে আমাকেও বাতিল করে দিবে বা সরিয়ে ফেলবে। তার মানে ওয়ার্ক পারমিটের মেয়াদ বাধ্যতামূলক। যদি আপনার ইকামার মেয়াদ 180 দিনের উপরে থাকে তাহলে ওয়ার্ক পারমিটের মেয়াদ না থাকলেও সমস্যা হচ্ছে না, কিন্তু 180 দিনের নিচে যদি নেমে যায় তাহলে ওয়ার্ক পারমিটের মেয়াদ বাধ্যতামূলক। এর আগে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি করতে হবে। যদি ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি না করে তাহলে কি হবে? আপনাকে কিওয়া প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলবে। আর কিওয়া প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেললো, আপনার ইকামার মেয়াদ আছে, এরপর যখন রিনিউ করতে যাবেন আপনাকে কিন্তু কিওয়াতে খুঁজে পাওয়া যাবে না। এক্ষেত্রে কিন্তু কফিল চাইলেও তার সিস্টেম থেকে মক্তব আমেল নামিয়ে আপনার ইকামাটা বানাইতে পারবে না। এটা কিন্তু সবচাইতে বড় ক্ষতিকারক। তার মানে 180 দিনের নিচে ইকামার মেয়াদ নামার আগেই আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি করতে হবে। তার মানে ইকামার মেয়াদ আছে কিন্তু আপনি প্রবলেম ফেস করবেন, আর যাদের ইকামার মেয়াদ নেই তাদের কিন্তু তেমন কোনো সমস্যা হবে না। এবং নিউজটিতে আরও একটা কথা বলা হচ্ছে, এই যে 3 মাস টানা 3 মাস যে ওয়ার্ক পারমিটের মেয়াদ এক্সপায়ার হয়েছে, এইটার বেতন ভাতা সব কিছু কফিল বা কোম্পানি আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে। আর 3 মাস পরে থেকে আর বুঝিয়ে দিতে হবে না, কারণ যখন থেকে অটোমেটিক কিওয়া প্ল্যাটফর্ম থেকে আপনার নামটা চলে যাবে তখন কফিলের উপরে আর কোনো দায়বদ্ধতা থাকবে না।
কিন্তু যতক্ষণ কিউআর প্ল্যাটফর্মের নাম আছিল ততদিনের ভিতরে পিছনের 3 মাসের বকেয়া বেতন ভাতা সবকিছু আপনাকে দিতে হবে কফিলের, এটাই বলা হচ্ছে। ওকে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটিকে ছড়িয়ে দিবেন, একবারে অনেক শেয়ার করবেন, কারণ অনেক প্রবাসী ভাই কিন্তু এটা টেনশনে ছিল। তবে টেনশন এক জায়গায় থেকেই গেল যাদের ইকামার মেয়াদ আছে। এছাড়া যাদের ইকামার মেয়াদ নেই তাদের কিন্তু তেমন কোনো টেনশন হচ্ছে না এবং তাদের তেমন কোনো প্রবলেম হবে না। ভিডিওটা বিস্তারিত আরও আলোচনা করবো ইনশাল্লাহ। আরও আপডেট তথ্য যদি আসে পরবর্তীতে এই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তৌফিক আলী ট্রাভেলসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।